আপনারা কি এই অস্কার বিজয়ী অভিনেত্রীকে চিনতে পেরেছেন, যিনি বাংলার কিং খানের সাথে সিনেমা করতে চান কিন্তু জামাইয়ের কোল থেকে নামতেই পারেন না? তার জামাই তাকে সবসময় কোলেই তুলে রাখে। তিনি নিজেও জানেন না তার জামাই কেন তাকে কারণে অকারণে কোলে নেন। যদিও আমিও জানি না তার জামাই কেন এত কোলে নেয়। তিনি কখনো খাবার রিভিউ দেন, কখনো নাচেন, আবার কখনো অভিনয় করেন। এক কথায় অলরাউন্ডার একজন মডেল। সালমান খানও তার সিনেমায় এত বডি শো করে না। এই খাদ্যকন্যার স্বামী গরিবের আন্ডারটেকার সামান্য ভিডিও বানাতে যতবার তার ভুড়ি প্যাক শো করেন। তাদের ভিডিওতে এসে অনেকে কমেন্ট করে, আপনার জামাই সবসময় জামা ছাড়া ভিডিও বানায় কেন? তার কি কোনো জামা নেই? আবার কেউ বলে, এতিম ছেলেটাকে খালি গায়ে কেন রাখছেন? আপনার পুরনো প্লাজো আর টপস পরিয়ে দিলেও তো পারেন। আবার অনেকে তাদের পোস্টে গালাগালি করতে করতে তাদের পেজে টপ ফ্যান হয়ে গেছে। এতেও তাদের কোনো চুল ছেঁড়া চায় না, কারণ আমাদের দেশের সবচেয়ে খুশি মানুষ তারাই যাদের কোনো লজ্জা শরম নাই। আমাদের এই অস্কার বিজয়ী মডেল আপা জামাই রেখে কখনো একটা চিনি বাবা পাওয়ার আশা করেন। তিনি মনে করেন তার একটা চিনি বাবা থাকলেই সে এতদিন সিনেমাতে কাজ করতে পারতেন। তবে তার চিনি বাবা যে হবেন তার অবশ্যই অনেক টাকা থাকতে হবে। তার দায়িত্ব নিয়ে তাকে মাসে একটা করে আইফোন গিফট করতে হবে। ভাইরে, চিনি বাবাদের বয়স একটু বেশি হতে পারে, তাই বলি কি তারা তাদের মূল্যবান চিনি ফুটা কলসিতে ঢালতে চাইবে নাকি? তারা তো সবসময় চাইবে নতুন কলসি বাজাতে। একজন মোটিভেশনাল স্পিকারেরও হয়তো এতটা কনফিডেন্স থাকে না যতটা কনফিডেন্স আমাদের এই খাদ্য কন্যা আপার আছে। সে যদি চান তাহলে এখনই জাতির ক্রাশ পরিমণির জায়গা দখল করতে পারবেন। কেননা পরিমণি চাইলেও এখন আগের মতো সিনেমা দিতে পারবে না, বলিউডের নায়িকাদের মতো হতে পারবে না। কিন্তু 3 বারের অস্কার বিজয়ী মডেল অভিনেত্রী খাদ্য কন্যা চাইলে সেটা পারবে, কারণ তিনি নাচতে পারেন, গাইতে পারেন, এমনকি অভিনয় করতে পারেন। তিনি টিকটক স্টার প্রিন্স মামুন ও ছাপড়ি মার্কা কিছু গানে অভিনয় করেছেন যা বলিউডের আইটেম গান করার সমান। তার মতো বলিউড লেভেলের নায়িকা থাকার পরেও কেন বিদেশি নায়িকা নিয়ে সিনেমা বানায়, এটাই তো এখনো বুঝলাম না। শোনা গেছে রাজকুমার সিনেমাতে মার্কিন অভিনেত্রী কুর্টনি কফি তেমন কোনো এক্সপ্রেশন দিতে পারে নাই। তার বদলে যদি এই টিকটক কাঁপানো অভিনেত্রীকে নিত তাহলে তিনি মার্কিন অভিনেত্রীর চেয়ে অনেক ভালো এক্সপ্রেশন দিত। এতটাই ভালো এক্সপ্রেশন দিত যে দর্শক হলে সিনেমা দেখতে দেখতে বমি করে দিত। বৃষ্টি হলে তার মনে এই পরিমাণ ফিলিংস তৈরি হয় যে পরিমাণ ফিলিংস জেফারের ভোতা দাও গানের মধ্যেও ছিল না। বাংলার কিং খানের সাথে তিনি সিনেমা করতে চান, কারণ বাংলার মেগাস্টার নাকি যাকে সামনে পায় তাকেই নাকি ছক্কা মেরে দেয়। তাই তিনিও হয়তো এমন একটা ছক্কা মার খেতেই তার সাথে সিনেমা করতে ইচ্ছা পোষণ করছে। এসব দেখে অনেক সাকিবিয়ানরা বলতেছে, আমাদের কিং খানের চয়েস কি এতই সস্তা হয়ে গেছে নাকি যে টিকটক স্টার প্রিন্স মামুনের নায়িকার সাথে ছক্কা মারবে? আমার বন্ধু কেরামত আবার এই অভিনেত্রীর অনেক বড় ভক্ত। তাদের প্রোফাইলে ঢুকে কিছু ভিডিও দেখলে যে ফিল পাওয়া যায় সেই ফিল নাকি কিছু দুষ্ট সাইটে গেলেও পাওয়া যায় না। তাই কেরামত তাদের ভিডিও দেখতে দেখতে ফ্যান হয়ে গেছে। কেরামতের মতো কিছু ফ্যান যদি আমাদের থাকতো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাও এতদিনে অভিনেত্রী আপার মতো অনেক দূর এগিয়ে যেত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, মাঝে মাঝে মন চায় ভিডিও বানানো ছেড়ে দিয়ে লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করার কাজে লেগে যায়। এটা আবিষ্কার করতে পারলেও হয়তো এদেশে কিছু লজ্জাশীল মানুষ পেত।